এবার দেখবি টাকা কিভাবে কামাতে হয়। যা তুই লুকিয়ে পর, মুরগি আসার টাইম হয়ে গেছে, আমি চেম্বারে গিয়ে বসি। ফুটবল যাই একটা সুন্দর করে কিক মারি। মুরব্বি মুরব্বি ট্রিকটা তাহলে কাজে দিয়েছে, একটু পরে পকেটটা আমার টাকায় ভর্তি হয়ে যাবে। আরে চাচা, তুমি এত চিল্লাচ্ছ কেন? এলাকার সব ছেলের ঘুম ভাঙাবে নাকি? আরে ভাতিজা নিচে দেখো, আমার পাটা মনে হয় ভেঙে গেছে। আমি কি করে বুঝবো? আমি ডাক্তার নাকি? তাহলে ভাতিজা অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স। এই রাস্তাতে অ্যাম্বুলেন্স আসে না, সামনে একটা ভালো ডাক্তারের চেম্বার আছে, ওখানে যাবা তো বলো। তাহলে ঠিক আছে, ওখানেই চলো। চলো। ভাতিজা তাড়াতাড়ি চলো। এই যে ইনি হলো বড় ডাক্তার, তোমার ব্যথা খুব তাড়াতাড়ি ঠিক করে দিবে। ভাতিজা তাড়াতাড়ি চলো, এই ব্যথা আর সহ্য হচ্ছে না। ডাক্তার বাবু, আপনার জন্য পেশেন্ট নিয়ে আসলাম। ঠিক আছে, রুগীকে চেয়ারে বসাও। আচ্ছা চাচা বলেন, আপনার কি সমস্যা হয়েছে? ডাক্তার বাবু, রাস্তায় একটা ফুটবল পড়েছিল, ওটাকে কিক মারতে গিয়ে বোধহয় আমার পায়ের হাড্ডিটা ভেঙে গেছে। ও এই ব্যাপার, এই পাড়ার ছেলেপিলেগুলো অনেক দুষ্ট। দাঁড়ান, আপনার পায়ের ব্যথা আমি ঠিক করে দিচ্ছি। এই থার্মোমিটারটা মুখে নেন তো। থার্মোমিটার মুখে দিব মানে? আরে ভাতিজা, তুমি যে বললা ইনি বড় ডাক্তার, আমার সমস্যা পায়ে, ইনি চেক আপ করছে মুখে। আরে চাচা, বড় ডাক্তারগুলো এরকমই হয়, সমস্যা অন্য জায়গায় থাকে আর চেক আপ অন্য জায়গায় করে। এ নিয়ে তুমি কোন টেনশন করো না। ঘাবড়ায়েন না, চেক আপ করতে দিন। আরে আপনার হৃদয় তো ধক ধক করছে। আপনার কপাল ভালো যে সময় মতো আমার কাছে এসছে, আর একটু লেট করলেই আপনার হার্ট অ্যাটাক চলে আসতো। ডাক্তার সাহেব, হৃদয় ডান সাইডে থাকে না, হৃদয় বাম সাইডে থাকে, আর আমার সমস্যা নিচে, আর আপনি চেক করছেন উপরে। মিস্টার পেশেন্ট, ডাক্তার আপনি না আমি? আগে উপরে চেক করতে হয়, তারপরেই নিচে। আমাকে বেশি জ্ঞান দিয়েন না। আরে ইনাকে দেখে মনে হচ্ছে এ তো হাতুড়িয়া ডাক্তার, আমি এর কাছে চেক আপ করাবো না, আমি চললাম। আরে চাচা বসো বসো, ডাক্তার বাবুকে আমি বুঝিয়ে বলছি। ডাক্তার বাবু, ইনা ডাইরেক্ট পায়ে চেক আপ করুন। আরে বসুন বসুন, আমি আপনার জন্য পেন কিলার দিচ্ছি, যে ওষুধগুলো খেলে খুব তাড়াতাড়ি আপনার পা ভালো হয়ে যাবে। এই নিন, এই ওষুধগুলো দিনে দুবার খাবেন, সকালে আর বিকালে। আর এই যে এই লাঠিটা ধরুন, এটা খুব ভালোভাবে ব্যবহার করবে, তাহলে আপনার পা এক সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যাবে। আচ্ছা ডাক্তার সাহেব, কত টাকা বিল হয়েছে? আপনার টোটাল বিল হয়েছে 10,000 টাকা। 10,000 টাকা এই ওষুধের জন্যে? আপনার ওষুধের মাত্র 1,000 টাকা হয়েছে, আর এই লাঠিটায় 9,000 টাকা, কারণ এই লাঠিটা দুবাই থেকে আনা, ফ্লাইটের ভাড়াই তো 8,000 টাকা লেগে গেছে। আর এই লাঠি ছাড়া আপনি হাঁটতেও পারবেন না। দেন আমার ফিসটা দেন। আচ্ছা ঠিক আছে, এই নাও টাকা। আচ্ছা ঠিক আছে চাচা, চলো বাকি টেস্টগুলো করিয়ে আসি। এই ব্যবসাটা ভালোই চলবে, ইনকাম তো ভালোই হচ্ছে। ফুটবল একটা কিক মেরে দি। আরে ভাই দাঁড়াও, এই ফুটবলে লাত মেরো না, এই ফুটবলে আজকে সকালে লাত মেরে আমার পাটা ভেঙে গেছে। কি বলছো? ফুটবলে মেরে পা ভেঙে গেছে? কি আছে এমন ফুটবলের নিচে? হ্যাঁ হ্যাঁ, ইট ইট? ইট কে রাখলো ফুটবলের নিচে? এইবার বুঝতে পেরেছি, এই ফুটবলের নিচে ইট কে রেখেছে। কে রেখেছে ইট? ওই ফ্রডবাজ ডাক্তারগুলোই এইখানে ইট রেখেছে। দাদা তুমি আমার একটু হেল্প করবে? কি হেল্প বলো? অবশ্যই করব। ওই ফ্রডবাজ ডাক্তারগুলোকে উচিত শিক্ষা দিতে হবে। হ্যাঁ অবশ্যই উচিত শিক্ষা দিতে হবে। চলো কোনখানে বসে? ওই যে সামনেই চেম্বার আছে, চলো চলো। ডাক্তার বাবু, আমার পার্সেন্টেজটা দিন। আচ্ছা ঠিক আছে, এনে 400 টাকা রাখ।
ঠিক আছে ডাক্তার বাবু, আপনি বসেন, আমি আর একটা মুরগি নিয়ে আসছি। ঠিক আছে তুই যা। মুরগি ধরবা? দাঁড়াও, তোমাকে মুরগি ধরাচ্ছি। এই যে এরাই ফ্রডবাজ ডাক্তার, এরাই রাস্তাতে ইট রেখেছিল। কি hore